নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম ওয়ারকা রাকাতাইন, দাঁড়াও। জুমার সালাত 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ সালার পূর্বে মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার আগে নামাজ পড়তেন। কোন সাহাবী থেকে 4 রাকাত সহিহ সনদে প্রমাণিত। কাবলাল জুমা 4 রাকাত ও বাদাল জুমা 4 রাকাতের দলিল কি? জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ? নামাজের পূর্বে কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত কিনা এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। জুমার আগে কোনো সুন্নত নাই, শুধুমাত্র দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি কাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার দিনী ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো জুমার নামাজের আগে কাবলাল জুমা কত রাকাত, 2 या 4? জুমার নামাজের আগে কত রাকাত নামাজ পড়তে হবে, 4 নাকি 2 নাকি অগণন? এই বিষয়ে আমরা বহুত বিজ্ঞ আলেমের মুখে শুনবো ইনশাআল্লাহ। ইখতিলাফি মাসলা মাসাইলের বিষয় জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আমাদের উদ্দেশ্যই হলো সঠিকটা আপনাদের সবার সামনে তুলে ধরা। চলুন ভিডিও শুরু করি। প্রথমত আমরা বক্তব্য শুনবো ডক্টর কামাল উদ্দিন জাফর হাফিজাহুল্লাহ। 4 রাকাতের কোনো সহিহ দলিল নাই। সমস্ত হাদিসগুলি আমি ঘেটেছি, এগুলি একসঙ্গে করেছি, কোনো একটা সহিহ দলিল পাওয়া গেল না। বিতর্কিত সহিহ দলিল ছাড়া ইবাদত করা যায় না। ইবাদত করতে হলে সহিহ সুন্নাহ নবীর তরিকা অনুযায়ী করতে হবে। যেটা আমাদের বিতর্ক, এটা আমাদের করা যায়। ইসলাম খুতবা দিচ্ছেন, খুতবা চলতেছে, এমন সময় এক ঢুকছে। সে জানে যে মসজিদে ইমাম যখন মেম্বারে চলে আসে তখন আর নামাজও নাই, কালামও নাই, কথাও বলা যাবে না, নামাজও পড়া যাবে না। ওই লোক তো জানে হাদিসটা, এটা তো ঢুকছে। ঢোকার পরে বসে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে তার প্রতি দেশে ঢুকছে, নতুন ঢুকছে, বসে পড়ছে, নামাজ পড়ে না। খুতবাটা বন্ধ করলেন, খুব শুনেন ভালো করে, মন দিয়ে খুতবাটা বন্ধ করলেন। এরপরে তারা জিজ্ঞেস করলেন, আসলেই তুমি কি নামাজ পড়ছো? তখন সে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম ওয়ারকা রাকাতাইন, দাঁড়াও, আবার 2 রাকাত আগে পূরণ করো, মারো 2 রাকাত মারো, তারপরে বসো, এর আগে বসো না। সিদ্ধে ঢুকলে কয় রাকাত? 2 রাকাত। কিসের রাকাত? মসজিদের সম্মানে, এটা আল্লাহর দরবার। এরপর আমরা বক্তব্য শুনবো মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। কাবলাল জুমা 4 রাকাত ও বাদাল জুমা 4 রাকাতের দলিল কি? কাবলাল জুমা 4 রাকাতের দলিলটা সহি না, এজন্য 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে বাকি নফল পড়বেন কাবলাল জুমা। আর বাদাল জুমা 4 রাকাতের দলিল আছে, সহি দলিল আছে। ইজা সাল্লা আহাদুকুমুল জুমআ ফালিয়ুসাল্লি বা'দাহা 4 রাকাতিন। আলবানী ইরওয়াউল গালিল গ্রন্থে হাদিসটিকে সহি বলেছেন যে কেউ যদি জুমা পড়ে তাহলে তারপরে 4 রাকাত জুমার সুন্নাহ সে পড়বে। 2 রাকাত পড়ারও হাদিস আছে, বাড়িতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতও পড়েছেন, এই মর্মেও হাদিস আছে। 2 রাকাত পড়লেও চলবে, 4 রাকাত পড়লেও আরো চলবে। এবার আমরা বক্তব্য শুনবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। জুমার সালাত 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ সালার পূর্বে মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সুন্দর পোশাক পরিধান করলো, সম্ভবপর আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের যতদূর সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর সালাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে। 1 বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ জুমার দিন যে যত পারবে জুমার আজান পর্যন্ত সালাত আদায় করে নিতে পারে। বুঝলাম যে
জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই, তবে অন্তত 2 রাকাত। কেন? মসজিদে এসে বসা যাবে না, এই জন্য। জুমার দিন সুন্নাত সালাত, যা নফল তাই সুন্নাত, যা সুন্নাত তাই নফল। তবে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ হিসেবে বুঝি যে ফরজ সবচেয়ে দামি, তারপরে একটু কম সুন্নাত, তারপরে কম হলো নফল। আসলে তা নয়। ফরজ ব্যতীত যা সালাত আছে সেটাই নফল, সেটাই সুন্নাত। ফরজ হজ ব্যতীত যা হজ আছে সবই নফল। ফরজ যাকাত ব্যতীত যা দান খায়রাত আছে সবই নফল। ফরজ ব্যতীত যা আছে তার নাম নফল। অতএব ফরজ সালাত ব্যতীত যা আদায় করব তার নাম নফল বা তার নাম সুন্নাত। এরপর আমরা বক্তব্য শুনবো ডক্টর আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ। মুস্তাফিজ রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন, জুমার ফরজ নামাজের পূর্বে কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত কিনা, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। জি ভাই, জুমার নামাজের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন কিনা এবং যদি পড়ে থাকেন কত রাকাত পড়েছেন, এ বিষয়ে হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে। আমরা এই বিষয়ে মোটামুটি 3টি দিক দেখতে পাই। একটি হচ্ছে জুমার নামাজের পূর্বে কমপক্ষে 2 রাকাত না পড়ে বসা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, এই অবস্থায় একজন সাহাবী মসজিদে প্রবেশ করে খুতবা শোনার জন্য বসে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেয়া বন্ধ করে ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, আসল্লাইত, তুমি কি নামাজ পড়েছ? ক্বালা লা, তিনি বললেন না। আল্লাহর হাবিব বললেন, তাহলে সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, ফারকা রাকাতাইন, 2 রাকাত পড়ে তারপরে বসো। তাহলে বোঝা যায় কমপক্ষে 2 রাকাত না পড়ে খুতবা শোনার জন্য বসা অনুমোদিত নয়। আর সর্বোচ্চ কত রাকাত পড়তে হবে এ বিষয়ে কোনো নির্দেশনা হাদিসে নেই, বরং সহিহ বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত সালমান পারসি থেকে বর্ণিত হাদিস, কোনো ব্যক্তি জুমার দিন গোসল করবে, যথাসম্ভব উত্তমভাবে পবিত্রতা নেবে, তারপর সুগন্ধি মাখবে, তেল মাখবে, তারপর মসজিদে যাবে, মানুষের ঘাড় টপকিয়ে ফাঁকা না করে, যদি সে ব্যক্তি ফসাল্লামা কুতিবা লাহু, সে আল্লাহ তাকে যতটুকু তৌফিক দিয়েছেন এর আলোকে নামাজ পড়বে, তাহলে তাকে 2 জুমার মধ্যবর্তী যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেবেন। এ হাদিসে ফসাল্লামা কুতিবা লাহু, প্রিয় নবী বলেছেন, সে মসজিদে যাওয়ার পরে ইমাম বের হওয়ার আগ পর্যন্ত যতটুকু পারে পড়তে থাকবে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত। সহিহ বুখারীর রওয়ায়াত, হাদিস নাম্বার 864 এবং হাদিস সহিহ। প্রিয় নবী নির্ধারণ করে দেননি কত রাকাত পড়বে, তাহলে 2 রাকাত না পড়ে বসবে না। আর সর্বোচ্চ কত রাকাত পড়বে প্রিয় নবী বলেননি। হযরত নাফি। এরপর আমরা বক্তব্য শুনবো মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, কাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত? প্রতি সপ্তাহেই আমাদেরকে সালাত আদায় করতে হয়, জুমার সালাত। শ্রেষ্ঠ একটি দিন, এদিনে কিয়ামত হবে। এদিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে, জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার, জুমার দিনেই কিয়ামত হবে। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয় বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়, এটা ছিল ভাইয়ের প্রশ্ন। আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যেই মত, সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন, অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত। 2 করে যদ্দূর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহিহ সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন, আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন।
তো আশা করি বুঝতে পেরেছেন যে কাবলাল জুমা অনির্ধারিত 2 করে যদ্দুর পড়া যায়, আর বাদাল জুমা 4 রাকাত, ঘরে পড়লে 2 রাকাত। এরপর আমরা বক্তব্য শুনবো মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। ভালো করে বিস্তারিত আলোচনা করি। জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ? হ্যাঁ, কয় রাকাত পড়বেন? কমপক্ষে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ। আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ? 4 রাকাত নামাজ, ঠিক না? ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ। এইরকম কোন নামাজ নেই, ভালো করে শুনে রাখেন। আছে কি নামাজ? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আছে, যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে, জুমার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক, আসলে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে। 2 রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে? তাহিয়াতুল মসজিদের নিয়তে। কাবলাল জুমা, জুমার আগে কিছু সুন্নত আছে এইরকম নিয়তে নয়, বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়তে। এই মর্মে এটা মনে করা যে জোহরের আগে যেমন 4 রাকাত সুন্নাত আছে, ওই রকমই আমি জুমার আগে 4 রাকাত সুন্নত পড়ছি, এটা ভুল তরিকা। এইরকম কিছু নেই। এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন, আর না হলে 2 করে পড়ে সালাম ফিরেন। আপনি 4 পড়েন, 6 পড়েন, কখনো 8 পড়েন, 10 পড়েন, 2 পড়েন, যা পড়বেন তাই পড়েন। এই মর্মে হাদিস আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইফতাসালা, যে ব্যক্তি গোসল করলো জুমার দিন, সুম্মা আতাল জুমাতা, তারপরে জুমায় আসলো, ফাসাল্লামা কুদ্দিরা লাহু, তারপরে যা তার ভাগ্যে জুটলো নামাজ পড়লো। মা কুদ্দিরা লাহু, ভাগ্যে যা জুটলো নামাজ পড়লো, মানে যতটা পারলো। সুম্মা আনসাতা, তারপরে চুপ থাকলো, হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতে, যতক্ষণ খুতবা চললো নীরব হয়ে খুতবা শুনলো। সুম্মা ইউসাল্লি মাহু, তারপর ইমামের সাথে নামাজ পড়লো, গোফেরা লাহু, তার গুনাহ মাফ করা হবে। মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, এই জুমা থেকে নিয়ে সামনে জুমা পর্যন্ত গুনাহ মাফ করা হবে। আর শুধু তাই নয়, আর কিছু ফাও দেওয়া হবে। বলছে ওয়া জিয়াদাতু সালাসাতে আইয়াম বা ফাদলু সালাসাতে আইয়াম, অতিরিক্ত বোনাস দেওয়া হবে, আরো 3 দিনের গুনাহ মাফ। তাহলে 7 দিন হইলো, আর তার সাথে সাথে আরো 3 দিন, 10 দিনের গুনাহ মাফ হবে। কি করলে? গোসল করে আসলেন, জুমা মসজিদে আসলেন, যা পারলেন নামাজ পড়লেন, খুতবা শুনলেন, জুমার ফরজ নামাজ পড়লেন, তাহলে এই 10 দিনের গুনাহ মাফ হবে সামনের দিকে। হাদিস সহিহ মুসলিমের। বোঝা গেল যে নামাজের এখানে পরিমাণ নির্দিষ্ট নেই। 2 রাকাত সর্বনিম্ন, আর 4, 6, 8, 10, 15, 20, যা মানে বেজোড় নয়, জোড়। দিনে কোনো বেজোড় নেই, এইরকম কোনো বেজোড় নাই, কিন্তু জোড়া নামাজ 2 করে আপনি যা পারবেন তাই পড়তে পারেন। এরপর আমরা বক্তব্য শুনবো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। জুমার ফরজ সালাতের পূর্বে 4 রাকাত কাবলাল জুমা আদায় করা কি বাধ্যতামূলক? জুমার সালাতের ফরজ সালাতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা জানা যায়, সেটা হচ্ছে জুমার দিনে সুন্নাত সালাত আদায়ের কোনো লিমিট নাই। কি নাই? লিমিট নাই, আনলিমিটেড। তো আনলিমিটেড এই সুন্নাত সালাতের মধ্যে যে পারবে সে আনলিমিটেড আদায় করবে, যে পারবে না সে মসজিদের হক আদায় করলেই যথেষ্ট। তথা বসতে পাবে না কয় রাকাত আদায় না করে? 2 রাকাত আদায় না করে। এর বাইরে আলাদা কোনো ফর্মুলা নাই বা ফরম্যাট নাই যেটা আমাকে এবং আপনাকে করতেই হবে। 2টা, এক যদি আমি নাই করতে চাই তো সর্বনিম্ন কি করতে হবে? না হলে কিসে বসতে পাবো না? মসজিদে বসতে পারবো না। তো মসজিদে বসতে হলে 2 রাকাত আদায় করতেই হবে, এটা হলো সর্বনিম্ন। আর সর্বোচ্চ আমি যত করতে চাই তত, এর মধ্যে আলাদা কিছু নেই। এরপর আমরা বক্তব্য শুনবো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। হয়ে যাচ্ছে যে জুমার দিনে জুমার আজানের পর মসজিদে প্রবেশ করার পর ওই দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ার পর জুমার কোনো সুন্নত আছে কিনা, এই বিষয়ে সমাজে মোটামুটি একটা ইখতিলাফ দেখা দিয়েছে। এই বিষয়ে একটু জানতে চাই। সবসময় জানবা ইখতিলাফ কোন বিষয় নিয়ে হয়। যে বিষয় নিয়ে ইখতিলাফ করলে শয়তান খুশি হয়, তাই না? মানুষ হারাম করে ফেললে সেটা নিয়ে ঝগড়া করতে পারো, কিন্তু জুমার আজানের পরে দুখুলুল মসজিদের পরে নামাজ পড়লে কেমন হারামের গুনাহ হয়? কম হারাম হবে? জুমার নামাজের আজান হয়ে গেছে, মসজিদে ঢুকেছো, ইমাম সাহেব নেই, তুমি যদি নামাজ পড়ো গুনাহ হবে কিনা? সব তো হবে। এটা নিয়ে মানুষ ইখতিলাফ করবে কেন? এটা অদ্ভুত ব্যাপার। বিষয় হলো এই সময়ের নামাজটাকে সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা, এটা নিয়ে আগের জামানার আলেমদের কিছু মতভেদ আছে, কিন্তু নামাজ যে সুন্নত, নামাজ যে পড়া দরকার, এটা নিয়ে মতভেদ নেই।
এখন আমরা এই ঝগড়া দিয়ে মানুষদেরকে নামাজ যাতে না পড়ে সেই ব্যবস্থা করছি। রাসূলুল্লাহ সাল্লাম জুমার দিনে জুমার আগে নামাজ পড়তেন। কয় রাকাত এটা খুব একটা স্পষ্ট না, সহিহ রিওয়ায়াত বলতে গেলে পাওয়া যায় না যে কয় রাকাত পড়তেন। যে নামাজ পড়তেন, দীর্ঘ পড়তেন, এটা হাদিসে আসছে। সাহাবায়ে নামাজ পড়তেন, 4 রাকাত পড়তেন, বেশি পড়তেন, কম পড়তেন। কোন কোন সাহাবী থেকে 4 রাকাত সহিহ সনদে প্রমাণিত, এর বেশিও তারা পড়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাধারণভাবে উৎসাহ দিয়েছেন যে তোমরা জুমার দিনে মসজিদে গেলে ইমাম মিম্বরে না ওঠা পর্যন্ত নামাজ পড়তে থাকো। তো এক্ষেত্রে যে যত বেশি পারবে পড়বে। এখন পড়া লাগবে না বলে মানুষকে নামাজ থেকে বিরত করার ভিতরে কোন সুন্নত জিন্দা হয় এটা আমার জানা নেই। আমার মনে হয় এই ধরনের বিতর্কগুলো যারা করেন তারা হয় না জেনে হঠাৎ একটা নতুন কথা শিখে মনে বিরাট পণ্ডিত হয়েছি পাণ্ডিত্য প্রদর্শনের জন্য করেন, অথবা মুসলমানদের ভিতরে এই ধরনের ছোটখাটো বিতর্ক বাঁধিয়ে কোনো ফায়দা লুটার জন্য করেন কিনা। আসলে কি বুঝলেন, কাবলাল জমা 2 রাকাত নাকি 4 রাকাত না অগণন? অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।